সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা কি মদিনা যাওয়ার জন্য কারো কি আশা আছে? কার কার আছে দেখাতে পারবেন? মদিনা যাবেন ইনশাআল্লাহ। ভাইজান আমার এই মাহফিল শেষ করে এখান থেকে 250 কিলোমিটার গিয়ে আমি জুমা পড়াবো, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। আমার জুমা হচ্ছে ঢাকা খিলগাঁওতে, কিন্তু এর পরেও আপনাদেরকে দেখে আমার হঠাৎ এমন মায়া লাগতেছে যে মনে হচ্ছে অনেক দিন তৃষ্ণা ছিল আপনাদেরকে দেখে নিবারণ হয়ে গেছে। কারণ মানুষ আমাদেরকে যে ভালোবাসে, এটা এই যে এখন বসে আছেন, এটা ভালোবাসা ছাড়া সম্ভব না আসলে। কারণ এখন কুরবানির অনুষ্ঠান, সবার মাথায় একটা আনন্দ, এরপরে বাইরে প্রচুর গরম, এরপরে আপনারা সবাই মসজিদে যেখানে 2 রাকাত নামাজ পড়ে চলে যান, আমার ভাই বলল, সেখানে আপনারা এখন পর্যন্ত হিসাব করলে 200 রাকাত নামাজ পড়ার সময় বসে আছেন, ঠিক কিনা বলেন? তাহলে এটা ভালোবাসার যথেষ্ট বহিঃপ্রকাশ। আমি ঘড়ির দিকে তাকাবো না যতক্ষণ আল্লাহ করায়। ইনি ঘুমাইতে পারবে না কিন্তু ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাব? মদিনায়। কোথায় যাব ইনশাআল্লাহ? তো মদিনার টিকিট কে দেয়? আল্লাহ দেয়। আমরা নিই কোত্থেকে? ট্রাভেল এজেন্সি থেকে, ঠিক কিনা বলেন তো? কিন্তু বিশ্বাস করেন, পৃথিবীতে আমি এমন মানুষকে চিনি যে দারোয়ান, সারা জীবন দারোয়ানের চাকরি করেছে কিন্তু মদিনা চলে গেছে। আমি এমন মানুষকে চিনি সারা জীবন বাবুর্চিগিরি করেছে, কোন এক ওসিলায় মদিনা পৌঁছে গেছে। আবার এমন মানুষকে চিনি প্রতিদিন মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিয়েছে কিন্তু যেতে পারে নাই, কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? সেজন্য মদিনার টিকিট আপনি মনে রাখবেন, মদিনা ওয়ালা যদি সিল মেরে দেয় তারপর সেই টিকিট আপনার হাতে আসবে। এর আগে আপনি দেখবেন হয়তো পাসপোর্ট হইলে ভিসা নাই, ভিসা হইলে পাসপোর্ট নাই, পিঙ্গার হইলে বিমান নাই, একটা না একটা ডিস্টার্ব করে আপনি বছরের পর বছর ঘুরবেন, কাজ হবে না, ঠিক কিনা বলেন তো? সেজন্য বিশ্বাস করেন, হুজুর টিকিট পাওয়া যায় কই? বিশ্বাস করেন মদিনার টিকিট পাওয়া যায় নবীর প্রেমের এই মাহফিলে। কথা কর ঠিক কিনা? আমি আল্লাহর কাছে আজ দোয়া করছি, এই মাহে জিলহজের এই মূল্যবান দিনে মসজিদের ভিতরে বসে আজ দোয়া করছি, হজের কাজ আজকে শুরু হয়ে গেছে। হাজিউল হারামাইন আশ শরীফাইন কাবার চারপাশে লাব্বাইক লাব্বাইক চিৎকার করছে। দুটুকরো কাপড় পরে নিজের জীবনকে বিলীন করে দিতে চলে গেছে আল্লাহর দরবারে। না বাড়ি, না ঘর, না ব্যবসা, না বাণিজ্য, না টাকা, না ব্যাংক, না পয়সা, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ওই কালো ঘরের চারপাশে যখন আওয়াজ উঠছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরাও সে আওয়াজ দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চান কি চান না? সেজন্য সবাই মিলে একবার আমার সাথে মুহাব্বতে পড়তে হবে, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ये शहरे मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। ये शहरे मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। क्यों ना करीम हो के ये आका करीम का, क्यों ना करीम
आका करीम का मस्कन जो बन गया है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है या रसूल। वाह वाह वाह, या हबीब अल्लाह या रसूल, अर्शे आज़म से जिसकी बड़ी अर्शे आज़म से जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, चार সমানার কোথাও কোনো গ্রাম নাই, এমন একটা গ্রাম আছে ওই মদিনায় ইয়া রাসূল। ইয়া রাসূল আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয়, আমার নবীজির রওজাটা ওই মদিনায়, আমি বারবার কেন মদিনাতে ছুটে যাব না, আমার জানার ঈমান ওই মদিনায়। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, তারপরে যদি মরণ আসে কোনো চিন্তা নাই, আর মরণ কি এই দুনিয়াদারির কোনো পরোয়া নাই, কেন আমার নবী যদি একবার এসে আমাকে বলে, দয়াল নবী যদি স্বপ্নে এসে আমাকে বলে, তোর জীবন মরণ তো ওই মদিনায় ইয়া রাসূল। ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ। ঐতিহ্যবাহী মরহুম হাজী মোহাম্মদ মিয়া, আওয়াজ হবে না, আওয়াজ হবে না, এটা স্কুলের মাঠে হইলে প্রোগ্রাম একরকম হইতো, এটা বিলের মাঝখানে হইলে আরেক রকম হইতো, এটা মসজিদের ভিতরে। মনে রাখবেন হাদিস, নবীজি বলছেন
যে 5টি জায়গায় দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদতের সওয়াব কেটে নেওয়া হয়। মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া, মনে রাখেন এটা খুব জরুরি হাদিস। মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদি আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানাতান। বাচ্চারা শোনো, 5 জায়গায় দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যাবে। আপনি প্রশ্ন করতে পারেন আমার 40 বছর তো হয় নাই, তার মানে সামনে যা করবেন 40 বছর নষ্ট হতে থাকবে। এরপর আবার হিসাব হবে। এক, ফিল মসজিদ, কোথায়? মসজিদে। ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট টু ইউর ক্রিয়েটর। মসজিদে তোমাকে সম্পূর্ণ মাইন্ড সেটআপ আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। 2 নম্বর, ফি তিলাওয়াতিল কোরআন। কেউ কোরআন তিলাওয়াত করছে, you have no authority to talk each other. আপনার কথা বলার কোনো অধিকার ইসলাম দেয় নাই। আপনি কোরআন তিলাওয়াত শুনবেন অথবা চুপ থাকবেন। 3 নম্বর, ফি ওয়াক্তিল আযান। এটা বেশি ভুল হয় আমাদের। আযান শুরু হয়েছে, তুমি ক্রিকেট খেলছো। আযান চলছে, তুমি ফুটবল খেলছো। আযান চলছে, তুমি ফেসবুকিং করছো। আযান চলছে, তুমি দোকানদারি করতেছো। আযান চলছে, তুমি কাস্টমার ডিল করছো। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। ইসলাম আপনাকে সেই অনুমতি দেয়নি। ইউ হ্যাভ টু লিসেন, মাস্ট বি লিসেন, ইউ হ্যাভ টু। আপনাকে অবশ্যই শুনতে হবে আযান। আর কোন কাজ করার অনুমতি ইসলাম দেয়নি। আযান শুরু, দোকান স্টপ, সব স্টপ, আযান শুনবেন। যদি আযান শুনতে পারেন নিয়মিত, তো কবর থেকে আযান শুনতে শুনতে উঠবেন। নবীজি বলেছেন, ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আমার প্রত্যেকটা লাইন রেফারেন্স সহ হাদিস থাকবে, কোরআন থাকবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। প্রত্যেক ব্যক্তি হাসরের মাঠে উঠবে, যেভাবে সে মরবে সেভাবে সে উঠবে। আপনি আযান দেনেওয়ালা হিসেবে মরেন, আপনি আযান দিতে দিতে উঠবেন। আপনি আযান শুননেওয়ালা হিসেবে মরেন, আপনি আযান শুনতে শুনতে উঠবেন। এরপরে কয়টা গেছে? 1 মসজিদ, 2 আযানের সময়, 3 তিলাওয়াতের সময়, 4 ফি মজলিসিল উলামা। আলেম যখন কথা বলবে, এটা আমাদের সমাজে বড় সমস্যা। আজকের মাহফিল দেখে বড় ভালো লাগলো আমার। আমাদের সমাজে অনেক মাহফিল হয়, আলেমের নাম আসে একেবারে পোস্টারের কোনায়। কি আপনাদের এদিকে হয় না? মনে হয় উপর থেকে অমুক সাহেব, তমুক সাহেব, অমুকের অমুক সাহেব, তমুকের তমুক সাহেব, আসতে আসতে মাওলানা সাহেব একেবারে নিচে। ঠিক কিনা বলেন? অমুক সাহেবদের এখানে না, ওনাদের নাম উপরে থাকবে। যেখানে অমুক সাহেবদের প্রোগ্রাম, যেখানে আলেম উলামার প্রোগ্রাম, সেখানে আলেম উলামার নাম থাকবে উপরে। ঠিক কিনা বলেন? আর অমুক সাহেবরাও কি করে, এসে আলেম উলামাদের মাঝখান থেকে মাইক কারি লইয়া বক্তব্য শুরু করে দেয়। আছে না? হুজুর আমাকে আরেক জায়গায় যেতে হবে। আলেমরা অসহায় হয়ে চুপচাপ বসে থাকে, কি করবে? তো সেজন্য এগুলো করবেন না। আলেমের মজলিসে কথা বলার অনুমতি আপনাকে ইসলাম দেয়নি। ইসলাম আপনাকে বলেছে তুমি আলেমের কথা শোনো। আপনার মজলিসে গিয়ে আলেম শুনবে। ঠিক কিনা বলেন? যার যার মজলিস ভাগ আছে না নাই? অনেক সভাপতি আছে মিম্বরে হুজুর জুমার খুতবা দিচ্ছে, সভাপতি সাহেব এসে মাইকটা কারি লই কয় আমার কথা আছে কিছু। অনুমতি আছে? নাই। আমরা কোনোদিন দেইনি সুযোগ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এরপর 5 নম্বর, ফি জিয়ারাতিল কুবুর। কবর জিয়ারতের সময় দুনিয়াবি কথা বলা যাবে? খবরদার। এই 5টা জায়গা, মসজিদ, তিলাওয়াতুল কোরআন, ওয়াক্তিল আযান, আলেমের মজলিস, কবর জিয়ারত। এই 5 জায়গার সাথে সম্পর্ক ডাইরেক্ট কার সাথে? জোরে কর না, কার সাথে? মাঝখানে যখন আপনি কথা বলেন, আল্লাহ আর ওই জায়গার মাঝখানে আপনি ডিস্টার্ব করেন। সেজন্য আপনার যদি মনে হয় আপনি ডিস্টার্ব করবেন, ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু অ্যাবান্ডন দ্য প্লেস। চলে যাবেন ওই প্লেস ছেড়ে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জীবনের গুনাহগুলো বাড়াবেন না। কথা কোন ঠিক কিনা? আজকে প্রোগ্রামে যিনি সভাপতি জনাব আলহাজ আল্লামা আমির আহমদ আনোয়ারি সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী হুজুরকে দেখলে আমার অনেক ভালো লাগতো। অনেক বিজ্ঞ একজন আলেম, অধ্যক্ষ সচিব আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বাকুলিয়া চট্টগ্রাম। মারহাবা।
আজকের উদ্বোধক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদির সাহেব, অত্র মসজিদের খতিব, মারহাবা বলেন। এই মসজিদের খতিব না? মাশাআল্লাহ, আমার ভাই তো এসি লাগাই দিয়েছে মসজিদে, ভালো খতিব। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব হযরত সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী সাহেব, আমার অত্যন্ত প্রিয় ভাই। দুনিয়া জানে আমরা দুই ভাই এক মায়ের পেটের। আল্লাহ কবুল করুক। আমাদের এই সম্পর্ক দরকার আছে না নাই? আলেম ওলামাদের সম্পর্ক যত মজবুত হবে, ইসলামের লাভ হবে না ক্ষতি হবে? লাভ। এক সময় এরকম বসতে দেখছেন, এতক্ষণ দেরি হয়ে যাবে, কথা হন না। এখন উনি যদি 1 ঘন্টাও করতে আমাকে বসি, আমি 1 ঘন্টা বসে থাকতাম। বন্ডিং এত মজবুত। আমার প্রোগ্রামে উনি গিয়ে 3 ঘন্টা বসে থাকবে। আমার গাড়ি নষ্ট হয়ে গেলে ওনার গাড়ি পাঠিয়ে দিবে। আমাদের রিলেশন এরকম। আল্লাহ কবুল করুন। এরপরে আজকে বিশেষ ওয়াইজ আলহাজ হাফেজ মোহাম্মদ ইসহাক সাহেব, পেশিমাম অত্র মসজিদ। মাহফিল সঞ্চালনে ফরহাদ রেজা কাদরি, হাফেজ আহমদুর রহমান। আজকের আয়োজক মরহুম হাজি মোহাম্মদ মিয়া, মরহুমা নূর বেগমের ফাতিহা উপলক্ষে। এগুলো আপনার আব্বা আম্মা। এমন সন্তান দরকার আছে না নাই? আছে। উনি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে বাবা মা কবরে যাওয়ার পরে দায়িত্ব আরো বেড়ে যায়, ঠিক কিনা বলেন না? আমার বিষয় আজকে 2টা দেওয়া হয়েছে, একটা বাবা মা, একটা হালাল রুজি। আপনারা কি আছেন সবাই? মনোযোগ আছে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহ আমাকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে বলার তৌফিক দান করুক। আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলিম দোয়ার নজর আমি কামনা করছি। বিশেষ করে এই আনোয়ারাতে প্রবেশ করলে যার নাম, যার অনুমতি ছাড়া ঢোকা উচিত না, হযরতে মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা ওনার দোয়ার নজর আমার উপরে বহাল রাখুন। এবং বিশেষ করে আপনাদের খুব কাছে আছে 4 পীর আউলিয়া, ওনাদের দোয়ার নজরে আল্লাহ আমাকে, আমার মতো অধমকে কালিমাতুল হক তথা সত্য কথা বলার তৌফিক দান করুন। আমিন। দেখুন, ফার্স্টে আমি হালাল রুজি নিয়ে 2-4টা কথা বলি। কোরআন বলছে কুলু। সুবহানাল্লাহ। বলেন তো কি বলছে কোরআন? কুলু। বলেন কি? কুলু। এটা আমরের সিগা। এটা হলো জামা মুজাক্কার হাজির, ঠিক আছে না রে? কুল, কুলা, কুলু। সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমরা খাও। তোমরা আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। আমর বলা হয় আল আমরু কওলুল কায়েলে লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলায়ে ইফআল। এটা নূরুল আনোয়ারের ইবারত। মাদ্রাসার আলিম ক্লাসে পড়ানো হয় এই বইটা। আমর বলা হয় যিনি আদেশ করছেন উনি নিজেকে বড় মনে করে, যিনি আদেশ করবেন উনি নিজেকে বড় মনে করে অন্যকে আদেশ দেওয়া, এটার নাম আমর। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আমর করছেন কে? আদেশ দিচ্ছেন কে? আল্লাহ বলছেন কুলু। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ তোমরা অবশ্যই খাও। এই কুলু তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে নাঈমি শরীফে হাকিমুল উম্মাহ আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ লিখছেন, আমাদের দেশে একটা অনশন আছে না? অনশন আমরা করি, অনশন করি না? মানে খাওয়ার দাওয়ার বন্ধ করে রাস্তায় শুয়ে থাকা একটা ব্যাপার আছে না? আসে না নাই? এরপর আমাদের যুবকরা অনশন করে বাসায়। কিরকম অনশন করে? বাবা মার সাথে রাগ করে বলে আয় ভাত খাইতেন না। আসে না নাই বলেন? ওই অমুক মেয়েকে পছন্দ করেছে, তার সাথে বিয়ে না দিলে, রাজি না হলে বাসকে মাস বাসায় ভাত খায় না, এরকম যুবক আছে না নাই বলেন? তো এই যে না খাওয়া, এটাকে টোটালি না করে দিয়েছে আল্লাহ কুলু বলার মাধ্যমে। একমাত্র যে যখন না খাওয়াকে ইসলাম বাধ্য করেছে তথা রমজান মাস, ঠিক কিনা বলেন? এছাড়া অন্য সময়ে অপ্রয়োজনে আপনি নিজের জিসিমকে খাবার না দিয়ে থাকলে এটা শরীরের উপর আপনি অত্যাচার করবেন। কারণ ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কুন, আপনার শরীরের উপর আপনার হক আছে, আপনার শরীরের আপনার উপর হক আছে। আপনি কারো উপরে রাগ করে আপনি কোন একটা ব্যাপারকে কেন্দ্র করে শরীরকে খাবার দিবেন না, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম আপনাকে নিষেধ করে দিয়েছে। আমাদের অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছে না আজকে? আছে তো অনেক সময় স্বামীর সাথে রাগ করে রাত্রে বেলা না খেয়ে ঘুমিয়ে যায়।
আছে না বলেন? অনেক সময় শাশুড়ির সাথে রাগ করে 2-3 দিন খাবার দাবার ছেড়ে দেয়, পরে ডায়াবেটিস হয়ে যায়, হার্ট অ্যাটাক চলে আসে, তার শরীর জীবনী চলে আসে, দুর্বল হয়ে যায় রাগারাগির কারণে। কথা কোন ঠিক কি না? আমার মা বোনরা যারা শুনছেন, আমার যুবক ভাইরা শুনছেন, কোরআন অনুযায়ী একমাত্র রমজান মাস যখন আল্লাহ নিষেধ করেছে এবং যে সমস্ত টাইমে আপনি রোজা রাখেন যখন খাওয়া নিষেধ, এই সমস্ত টাইম ছাড়া অযথা আপনি নিজের শরীরকে খাবার না দেওয়া, এটা ইসলাম বিরোধী কাজ। আপনাকে অবশ্যই ঠিক টাইমে খাবার খেতে হবে, ঠিক কিনা বলেন? কারো উপর রাগ করে খাবার বর্জন করা যাবে? এখন কি খাবেন আপনি? কি খাবেন? মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওই খাবারগুলো খাবেন যেগুলো জমিনের উপরে পবিত্র খাবার। সুবহানাল্লাহ নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি খাবার বলেন তো? পবিত্র। আরো জোরে বলেন কি খাবার? যেগুলো আল্লাহ আপনাকে রিজিক হিসেবে দিয়েছে, পবিত্র রিজিক। অপবিত্র খাবার খেতে পারবেন না, ঠিক কিনা বলেন? কোন সুযোগ নাই, কোন সুযোগ। তাহলে আপনাকে খেতে হবে যে সমস্ত খাবার পবিত্র। এখন পবিত্র খাবার কোনগুলো? এগুলো ইসলাম আপনাকে জানিয়ে দিয়েছে কোরআন হাদিসের মাধ্যমে। আমরা যেগুলো নিয়মিত খাই, যেমন আপনি চাইলে বাঘ একটাকে জবে করে খেয়ে ফেলতে পারবেন? কথা কয় না, পারবেন? আপনি মন চাইলে ভাল্লুক একটা এনে খেয়ে ফেলতে পারবেন? মনে রাখবেন, যে সমস্ত পশু তৃণলতা খায়, ঘাস পাতা খায়, ওই পশুগুলো খাওয়া যায়। এগুলোর মধ্যে আবার ডিপে যাওয়ার দরকার নাই, আমরা সবাই জানি কোন পশুগুলো খাওয়া যায়। যে সমস্ত পশু মাংস খায়, গোশত খায়, ওই সমস্ত পশু খাওয়া নিষেধ। যেমন বাঘ কি খায়? গোশত খায়, ঠিক কিনা বলেন না? তো আপনি জানেন রিসেন্টলি আগামী কাল থেকে আমাদের একটা পশু সংক্রান্ত বিষয় সামনে আসতেছে। এই যে আমরা কোরবানি করব, কি কি পশু আমরা কোরবানি করতে পারবো? গরু, মহিষ, ওট। কয়টা হলো? এক, বলেন গরু, 2 মহিষ, 3 হচ্ছে ওট। এই 3টা পশু কোরবানির জন্য উপযোগী, কারণ এগুলো গৃহপালিত। কথা কয় না? এই 3টা পশুর ইচ্ছা কত করে হবে? 7 করে। প্রতিটাতে কত করে? 7 করে। এরপরে ছাগল, ভেড়া, দুব্বা। ছাগল, ভেড়া কত ইচ্ছা করে? 1। এই 6টা পশু আপনার জন্য যথেষ্ট। এখন অনেকে প্রশ্ন করে আমাদেরকে, হুজুর গয়াল দিয়ে কুরবানি হবে? গয়াল দিয়ে কুরবানি হবে না। কেন হবে না? কারণ গয়াল গৃহপালিত পশু নয়। যদি কেউ গৃহে এনে পেলে, যদি মনে করে যে গৃহ এনে পেলে তারপর কুরবান দেবে, তারপর হবে না। কারণ এটা ওরফের মধ্যে গৃহপালিত নয়, ফতোয়ায়ে ফয়জুর রাসূলের মধ্যে আছে। গয়াল, হরিণ এগুলো দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। তবে আশ্চর্য বিষয়, এখন বলেন কোন অসুবিধা হচ্ছে তোমাদের? লাইটিং এর অসুবিধা হবে? কথা কন্টিনিউ করব? দর্শক পড়েন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সোনার মদিনা আমার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুনেন, তাহলে যেই 6টা পশুর নাম বলেছি ওগুলো আমাদের জন্য পবিত্র, ঠিক কিনা বলেন? আশ্চর্য হবেন, আজকে গাড়িতে আসার সময় আমার এক ভক্ত আমাকে বলে, হুজুর ঢাকায় 2টা গরু উঠছে।
একটার নাম দিছে নাকি কোন একটা নায়িকার নামে, কি মনি, নাউজুবিল্লাহ বলেন, আমি মসজিদের নামটা ধরতে চাচ্ছি না। আর একটার নাম দিছে নাকি কি জায়েদ খান নাকি গরুর নাম দিছে। আচ্ছা আপনি বলেন মানুষের কতটুকু অবক্ষয় হলে, কত নিচে নেমে গেছি আমরা। যেই কুরবানির পশুটার ব্যাপারে বলা হচ্ছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমরা 1 কোটি টাকা দিয়ে গরু কিনো, তারপরও এই গরুর 1 ফোঁটা রক্তও আল্লাহর কাছে যাবে না, 1 ফোঁটা গোশতও আল্লাহর কাছে যাবে না। শুধুমাত্র অন্তরে কি আছে সেটাই যাবে, ঠিক কিনা বলেন? আমরা ওই পশুটার নাম দিচ্ছি কোন নায়কের নামে, কোন নায়িকার নামে, কোন একজন রেসলারের নামে, যেই পশুটা নাকি আমাদের জান্নাতের বাহন হবে। কথা বলেন ঠিক কিনা? অবাক হয়ে গেছি আমরা কুরবানির এই প্রোগ্রামটাকে, প্লিজ কনসেন্ট্রেট আমার যুবক ভাইয়েরা, আমরা কুরবানির প্রোগ্রামটাকে কেন বুঝি নাই? আপনি একটু বুঝেন না। আপনি যে পশুটা জবে করবেন আপনার ঘরের উঠানের সামনে, সেই জায়গায় শুয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইসমাঈল জবিহুল্লাহ, ঠিক কিনা কথা বলেন? আপনি কেন বুঝেন না? আজকে আমার যুবক ভাইরা গরুর হাটে গিয়ে যখন 3 কোয়ার্টার প্যান্ট পরে পরে হাটে ঘুরে, যখন দেখি গরুর বাজারে গিয়ে শীষ মারে, গান গাইতে গাইতে গরুর বাজারে যায়, যখন দেখি ওই পশুটাকে আনার সময় এটা নাকি রং তামাশা করে, যখন দেখি গরুর ব্যাপারীরা নিজের বাড়ি থেকে ট্রাকে করে আনার সময় ওই গরুকে সারা রাত দাঁড় করিয়ে রাখে, যখন দেখি না ঘুমানোর জন্য চোখে মরিচ ঢুকিয়ে দেয়, যখন দেখি লস হবে মনে করে ভালো মতো খাওয়ায় না, যখন দেখি ওই পশুকে অত্যাচার করতে থাকে, তখন কলিজা ছিঁড়ে যায়। এটা কোরবানি কখনো আমাদের পক্ষ থেকে কবুল হবে না, এটা ভণ্ডামি হবে, ঠিক কিনা কথা বলেন? আজ আমি এই প্রোগ্রাম থেকে প্রতিবাদ জানাচ্ছি। যে সমস্ত ব্যাপারীরা, যে সমস্ত গরুর ব্যাপারীরা কোন নায়কের নামে গরু বাজারে রাখে, কোন গায়কের নামে গরু বাজারে রাখে, কোন মৌলবী মৌলানা সাহেবের নামে গরু মাঠে ছাড়ে, তাদেরকে বয়কট করার দিন এসে গেছে, ঠিক কিনা কথা বলেন? তাদের পশু কেনা যাবে না, তাদের পশু কেনা যাবে না, তাদের পশু কেনা যাবে না। এই পশু জান্নাতের বাহন, এটা কোন নষ্ট নারীর নামে হতে পারে না, ঠিক কিনা বলেন? কোন বেপরদা, কোন বেহায়া নারীর নামে আল্লাহর রাস্তায় দেওয়া কুরবানি পশু হতে পারে না। আজ বড় দুঃখ লাগে। এটা একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, এই কুরবানি ইবাদত। এটা এমন এক ইবাদত, আপনি কিনবেন, আপনি জবে করবেন, আপনি পিস করবেন, সুন্দর করে ওই আল্লাহর মেজবানি অস্বাবলম্বী যারা, যারা সারা বছর গোশত খাইতে পারে না, তাদেরকে আপনি দিবেন, ঠিক কিনা বলেন না? আজ বড় আশ্চর্য লাগে, আমাদের অনেক ভাইয়েরা কুরবানির পশুর সাথে সাথে ডিপ ফ্রিজ কিনা শুরু করে দিছে। সমাজে আছেন নাই বলেন না? আমি নিজের কানে শুনেছি একজনকে বলতে, বলে এত বড় গরু ফ্রিজ ছাড়া কোথায় রাখবো, আরেকটা ফ্রিজ লাগবে। ভাই মনে রাখবেন, আমি জয়নুল আবেদিন চলে যাব, আগামী সোমবার হয়তো আপনাদের দরজায় আমি থাকবো না। আমার কথাগুলো আপনাদের কানে যেন থাকে। যারা কোরবানি দিবেন, আপনার ঘরের দুয়ারে যখন একজন গরিব এসে এক টুকরো গোশত চায়, মনে রাখবেন খোদা কি কসম, আপনি বড় নসিবওয়ালা যে আপনি কাউকে এক টুকরা গোশত দিতে পারতেছেন। কারণ পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোরবানি করতেছে, ঠিক দেওয়ার মতো কোনো মানুষ নাই। এমন এমন জায়গা আছে লক্ষ লক্ষ টাকার পশু কিনছে, কিন্তু কাউকে দেওয়ার মতো মানুষ নাই। আপনার দুয়ারে যদি একটা ভিখারি, একটা গরিব গোশতের জন্য আসে, আপনি মনে রাখবেন এটা আপনার চাঁদ কপাল যে আপনার কোরবানি কবুল হওয়ার একটা বড় ওসিলা এসে গেছে। মনে রাখবেন, পৃথিবীতে কেউ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না,
প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে। যেই মানুষ আপনার ঘরের দুয়ারে গোশতের জন্য আসে,